হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সকলের অনুরোধে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা যারা হাতে গোনা মাত্র দুদিন পরেই ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও, তারা ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তখনও তোমাদের এইরকম গুরুত্বপূর্ণ নোটস, সাজেশন আর প্রশ্নপত্র দিয়ে তোমাদের সাহায্য করতে পারি। আর তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90 থেকে 95% নম্বর নিয়ে ভালো রেজাল্ট করতে পারো। তো চলো শুরু করি। প্রথমেই দেখে নাও একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের মোট 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। প্রত্যেকটি এমসিকিউ এর মান 1 করে, টোটাল 24 নম্বর। তো 1.1-এর দাগে আছে পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন, উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। 1.2-এর দাগে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। 1.3-এর দাগে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় মেকিয়াভেলিকে। 1.4-এর দাগে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস। 1.5-এর দাগে রাষ্ট্রবিজ্ঞান যে বিজ্ঞানের শাখা, উত্তর সামাজিক। 1.6-এর দাগে পাবলিক ওপিনিয়ন গ্রন্থের লেখক হলেন, উত্তর হয়ে যাবে লিবম্যান। 1.7-এর দাগে রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলে জাতীয় জনসমাজ। 1.8-এর দাগে জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত সামাজিক। তারপরে দেখে নাও 1.9-এর দাগে প্রতিটি জাতির তার নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকারকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে। এ কথা বলেছেন, উত্তর জে.এস. মিল। এরপরেই দেখে নাও 1.11-এর দাগে আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করে জাতিভিত্তিক রাষ্ট্রের দাবিকে। তারপরে 1.12-এর দাগে আছে আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তরোয়াল বলেছেন লর্ড কার্জন। 1.13-এর দাগে স্বাধীনতাকে ব্যাখ্যার ক্ষেত্রে কে অধিকারকে প্রাধান্য দেননি, উত্তর হবস। 1.14-এর দাগে এ থিওরি অব জাস্টিস লিখেছেন জন রলস। 1.15-এর দাগে আমলাতন্ত্র প্রাধান্য পায় কোন শাসন ব্যবস্থায়, উত্তর উদারনৈতিক গণতন্ত্রে। 1.16-এর দাগে আছে সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলো, এটির উত্তর হয়ে যাবে দলগত একনায়কতন্ত্র। 1.17-এর দাগে ভারতের সংবিধান হলো লিখিত। 1.18-এর দাগে ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 1.19-এর দাগে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। 1.20-এর দাগে ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর 1.21-এর দাগে দেখে নাও এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রাধান্য পায় থাকে, এর উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় আইনসভা। 1.22-এর দাগে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন মহাবিচার পদ্ধতি দ্বারা। 1.23-এর দাগে আইন ও শাসন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় যে শাসন ব্যবস্থায়, তো এর উত্তর হয়ে যাবে সংসদ শাসিত শাসন ব্যবস্থায়। তারপর সবার শেষের প্রশ্ন একের দাগের 1.24, ভারতের যে অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে, উত্তর জম্মু ও কাশ্মীরের। এরপরেই দেখে নাও 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের মোট 16টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। প্রশ্নগুলি আলোচনা করার আগে তোমাদের একটা কথা জানিয়ে দেই, তোমাদের যাতে প্রশ্নগুলি খুঁজে পেতে অসুবিধা না হয় তাই আমি সকল এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর করে দিয়েছি, যাতে তোমরা খুব সহজেই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। তাই আবারও বলছি, প্রশ্নপত্রটি প্রস্তুত করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে
আমার মনে হয় আমার পরিশ্রম সার্থক হয়েছে। তো প্রথমেই দেখে নাও 2.1-এর দাগের প্রশ্নটিতে কি বলা হয়েছে। উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা কে? উত্তর বেনথাম ও মিল। এবং অথবা দিয়ে আছে কাদের মতে রাষ্ট্র শ্রেণীবিন্যাসের যন্ত্র? উত্তর মার্ক্সবাদীদের মতে। 2.2-এর দাগে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর মেকিয়াভেলিকে। 2.3-এর দাগে পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর গ্রিক শব্দ পোলিশ থেকে। 2.4-এর দাগে পোলিশ কাকে বলে? উত্তর গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে বলা হয় পোলিশ। 2.5-এর দাগের প্রশ্ন, হবস কোন সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন? উত্তর হবস আইনগত সার্বভৌমিকতা ধারণার জন্ম দিয়েছিলেন। তারপরেই দেখে নাও 2.6-এর দাগে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ। কার উক্তি? উত্তর রুশোর। তারপর দেখে নাও 2.7-এর দাগে দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর মেকিয়াভেলি। 2.8-এর দাগের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ কোনটি? উত্তর ঐশ্বরিক মতবাদ। তো বন্ধুরা, এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পারলে খাতায় নোট করে নিও অথবা ভিডিওটি থেকে স্ক্রিনশট করে নিয়ে তোমরা ভালোভাবে প্রশ্নগুলি পড়ে যাবে। এবং অথবা দিয়ে আছে সেন্ট অগাস্টিনের রাষ্ট্র বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তর সিটি অফ গড। তারপর 2.9-এর দাগে জাতীয়তাবাদের মূল মন্ত্র কি? উত্তর নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। 2.10-এর দাগের প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? উত্তর যে জাতীয়তাবাদে নিজ জাতির সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব প্রকাশিত হয় তাকে বিকৃত জাতীয়তাবাদ বলে। 2.11-এর দাগে জাতীয় জনসমাজের দুটি ভাবগত উপাদানের নাম লেখো। উত্তর জাতীয় জনসংযোগ এবং ঐতিহ্য। 2.12-এর দাগের প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে জাতীয়তাবাদ কত রকমের? উত্তর 2 রকমের। এবং অথবা দিয়ে আছে আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তরোয়ার। কথাটি বলেছেন লর্ড কার্জন। 2.13-এর দাগে আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। উত্তর বৃহত্তর বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত একটি আদর্শের নাম হলো আন্তর্জাতিকতাবাদ। 2.14-এর দাগের প্রশ্ন, জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদানের নাম লেখো। উত্তর ভৌগোলিক সান্নিধ্য ও ভাষাগত ঐক্য। এরপরেই দেখে নাও 2.15-এর দাগে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ দাও। উত্তর ইংল্যান্ডের সংবিধান একটি সুপরিবর্তনীয় সংবিধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান। তারপরে দেখে নাও 2.16-এর দাগের প্রশ্ন, লিখিত ও অলিখিত সংবিধানের দুটি পার্থক্য লেখো। উত্তর লিখিত সংবিধান সম্পূর্ণ বা আংশিক লিখিত হয়, কিন্তু অলিখিত সংবিধান বেশিরভাগ অংশ অলিখিত। তারপর 2-এর দাগে লিখিত সংবিধান সাধারণত দুষ্পরিবর্তনীয় হয়, কিন্তু অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়। এরপরেই দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা যখন ক্লাস 12-এ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তখনও তোমাদের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সহ সাজেশন দিয়ে তোমাদের উপকার করতে পারি। তো চলো দেখে নাও 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো তোমাদের 3-এর দাগে মোট 5টি 8 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে, টোটাল 40 নম্বর। তো 3.1-এর দাগে আছে রাষ্ট্র কাকে বলে, এর বৈশিষ্ট্য ও উপাদানগুলি আলোচনা করো। এবং অথবা দিয়ে আছে রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই একটাও মিস করবে না, ভালোভাবে পড়ে যাবে। 3.2-এর দাগের প্রশ্ন, আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্য ও উৎসগুলি লেখো। অথবা দেওয়া প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে, ইহার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তারপরে দেখে নাও 3-এর দাগের প্রশ্নগুলি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং অথবা দিয়ে আছে
লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্য লেখো। তারপরে দেখে নাও 4-এর দাগের প্রশ্নগুলি। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখো এবং অথবা দিয়ে আছে ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক, যুক্তিসহ লেখো। তারপর সবার শেষের প্রশ্ন 3.5-এর দাগের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো এবং অথবা দিয়ে আছে নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, সংক্ষেপে নীতিগুলি লেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমরা যদি চাও এই প্রশ্নটির পিডিএফ ফাইল তুমি ডাউনলোড করবে, তাহলে আমি ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রিয়াজ টিউটোরিয়াল লিখে মেসেজ করবে। আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই এই পিডিএফ ফাইলটি সেন্ড করে দেব।